আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। তাফসীরের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মা ফাতেমার জীবনের কয়েকটি ঘটনা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখবেন। মদিনার আকাশে তখন রমজানের আনন্দ ছড়িয়ে পড়েছে। চারদিকে সাহরির প্রস্তুতি, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘর ছিল নীরব, নিস্তব্ধ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন, তাই সাহরি খাবার জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও, সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে, মদিনার আকাশে তখন সূর্য উকি দিচ্ছে। কিছু সাহাবীরা মসজিদের নববী থেকে বের হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজে তো পানি ছাড়া কিছু খায়নি, তবুও ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে। এমন সময় ছোট্ট হাসান হোসাইনরা ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমাদের কিছু খেতে দিন। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের কোণায় পানি চলে আসলো। হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছে না, তবুও হাসি মুখে তাদের বললেন, বাবা, এই জীবন তো পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হোসাইনরা আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন, কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। তার নিজেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে, মাথা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমান মজবুত রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, নেই কোনো হতাশা, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কোনো কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদ গরমের তীব্রতা মদিনার মাটিতে ঝলসে দিচ্ছে, কিন্তু বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান কি দিতে পারবেন? তখন সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলোয় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বের হলেন। কিছুদিন যাবার পর মনে মনে ভাবল, শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যবসায়ী বাস করে, তার কাছে গেলে কেমন হয়, হয়তো বা কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে। এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন। ঠিক তখনই শিশু হাসান ও হোসাইনরা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান, আব্বাজান কখন বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুক ফেটে যেতে লাগলো। চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো,
নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে। তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল। চোখের কোণে জল চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো। খেজুর বাগানের মালিক নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টার অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা। তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন, আর সাথে সাথে দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি করে খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি খেজুর এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2টি খেজুর নিল। ইফতার করবে ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছু খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হৃদয় ছিল কোমল এবং অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুধু পানি পান করে ইফতার করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও। পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পানি পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো, তখন চারদিকে ইফতারের প্রস্তুতির খুশির আমেজ। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘর নীরব, নিস্তব্ধ। তিনি রোজাও রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই। কষ্ট, অভাব, তবু ধৈর্য, এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে। ছোট্ট হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একই সাথে বসে ইফতার করবে। সবাইকে মাত্র 2টি করে রুটি দিলেন। খেতে যাবে এমন সময় আবার বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো, ইয়া আহলুল বায়াত, আমি 3 দিন ধরে অভুক্ত। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল। যদি কিছু খাবার থাকে আমাকে দেবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন অত্যন্ত দানশীল। তাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন,
আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই। তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন, মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার দান কবুল করবে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরাইল, তুমি যাও, আমার প্রিয় হাবিব মুহাম্মাদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখন খাবার নেই, তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, খেজুর, মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন। এখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো, হে আহলুল বায়াত। এই কণ্ঠ শুনে হযরত আলী চমকে উঠলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? অপর দিক থেকে উত্তর এলো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিচ্ছ, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত থেকে এ রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর কেঁপে উঠল, তার চোখ জলে ভরে গেল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো দেখো দেখো, আমাদের রব কত মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ধীরে ধীরে সেখানে এলেন। এগুলি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়, এ তো সুগন্ধি রুটি, মধু, খেজুর, এ তো জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বললেন, বাবা, খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। হযরত হাসান এবং হোসেন বললেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, বাবা, এটা সত্যই, এটি আল্লাহর রহমত। সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের জল টলমল করছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন, অনেকে আনন্দিত হলেন, আবার অনেকে ঈমান আরো মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল, তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? এইসব সন্দেহগ্রহণ কথাবার্তা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই খবরটি পৌঁছল, তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, তবে কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আত-তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান, যার বাংলা অর্থ, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তখন সবাই নীরব হয়ে গেল। এই কথা শুনে সাহাবীরা আরো দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনা এক আলোড়ন সৃষ্টি করল, তখন মুনাফিক কাফেররা রাগে ক্রোধে ফেটে পড়ল।
তাই তাদের অনুসারীদের ডেকে বলল, তোমরা কি দেখছো মুহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি। যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ঈমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের এক অনুসারী বলল, আমরা কি করতে পারি এখন? তখন এই কাফির মুনাফিকরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তোমরা বলবে এ তো কেবল একটি গল্প, হয়তো ফাতেমা স্বপ্নে দেখেছেন। আরও বলবে মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলেছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, হয়তো এটি একটি গল্প। এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল গলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটা মিথ্যা গল্প। এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনুন ভাইয়েরা, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। এটা সত্যি ঘটনা নয়, এটি একটি মিথ্যা ঘটনা। তখন ওই সাহাবীরা বলল, যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর প্রিয় রাসূল, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। অতএব তাদের ঈমানের কাছে ওই কাফেররা হেরে গেল। এভাবে দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। ওই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন। দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন। মনে মনে ভাবছেন, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন? আমার তো দুনিয়ায় কিছু চাওয়ার নেই। আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো। আমি তোমার বান্দি, আমার সন্তানদের তুমি হেফাজত করো ও আমার স্বামীকে তুমি বরকতময় করো, আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। অতঃপর পরদিন সকালে মদিনার চারদিকে আলোড়ন সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন। এটি আমাদের ঈমান আরও দৃঢ় করেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং বললেন, হে ওমর, এটি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দান করেন। কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি এক মহান শিক্ষা। এই কথা শুনে সাহাবীদের হৃদয়ে প্রশান্তিতে ভরে গেল। অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়িতে এলেন। তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, বরং তিনি ইসলামের এক মহান আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু একজন দুর্বল বান্দা। এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছ, তুমি তাকওয়ার পথে অবলম্বন করেছ, আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এই মুহূর্তটি ছিল এক প্রশান্তির মুহূর্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও হাসান এবং হোসাইনের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরে যে পরিপূর্ণ ঈমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে, আমার হাসান ও হুসাইনকে এবং আমার উম্মতকে জান্নাতের সেরা নিয়ামত দান করো। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে আসলেন। সেই সময় বনি সালেম গোত্রের এক লোক, তিনি নবীজির মহাশত্রু ছিল। সে একাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি বাইরে এসো, তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত শান্ত হবে না। এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগলো। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেশ কয়েকজন সাহাবী লোকটার এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের বাইরে এসে সাহাবীদেরকে বললেন, সাবধান, তোমরা ওকে কিছুই বলবে না।
কেননা ও তো এটা জানেনই না যে আল্লাহকে, তার নবীকে এবং ইসলাম কি যখন এগুলো বুঝতে পারবে তখন এই রূপকথা মুখে উচ্চারণ করবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন, তুমি আমার উপর এমন রাগান্বিত হলে কেন? এই আসমান জমিনের মানুষ, বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি, আমি তো শুধু তারই কথা বলি। আমি শুধু তার উপর ঈমান আনার জন্য সবাইকে ডাকি। একমাত্র আল্লাহকে ভয় করো, যিনি অসীম ক্ষমতাশীল এবং সর্বশক্তিমান। তাই বলছি, গর্ব, অহংকার আর রাগ, হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো আর আজাদকে ভয় করো, নয়তো অনন্ত অসীমকাল কঠোর আযাব ভোগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ঈমান আনলাম। এই কথা বলার পর সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। তাকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কে আছে? তুমি কিভাবে খাও, কিভাবে চলাফেরা করো? নানা প্রশ্ন করল। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বনি সালিম গোত্রের সবচেয়ে গরিব মানুষ। দিন মজুরি করে কোনো রকমের সংসার চালাই, অধিকাংশ সময়ই না খেয়ে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি উট দান করবে? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ, আমার মাত্র একটি উট আছে, আমি সেটি দান করলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমার মধ্যে এমন কেউ কি আছে যে একটি পাগড়ি দান করবেন? সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়ি দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে? তখন হযরত সালমান ফার্সি বললেন, হে রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি। অতঃপর হযরত সালমান ফার্সি মুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন। তিনি কোথাও কোনো খাবার পেলেন না। অবশেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়িতে আসলেন। হযরত সালমান ফার্সি বললেন, হে ফাতেমা, এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম, কিন্তু কোথাও কিচ্ছু পেলাম না। এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন। এ কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই চোখের অশ্রুসিক্ত হয়ে উঠল। তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল। তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন, ভাই, আমার ঘরেও কোনো খাবার নেই। আমার পুত্র হাসান এবং হুসাইন ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছে না। খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তবে আমার কাছে বেশ দামি একখানা ওড়না আছে, আমি সেটা ব্যবহার করি না। আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখানে এই ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নয় মুসলিম ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে তাদের চোখে জল ভিজে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দান, ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরিব সকলেই সুখী জীবনযাপন করতে পারব। প্রিয় দর্শক, রহমত, বরকত এবং মাগফিরাত নিয়ে মাহে রমাদান আমাদের কাছে এসেছিল এবং মাহে রমাদান শেষ হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা দিয়ে আজকে গল্প শুরু করছি। প্রিয় দর্শক, হযরত ওমর একদিন তার ঘরের কোণে বসে কান্না করছিলেন। দিনটি ছিল ঈদ উল ফিতরের দিন। সকালবেলা সকলেই গোসল করে সুন্দর আতর লাগিয়ে সুন্দর জামা কাপড় পরে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যিনি পৃথিবী থেকেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের কোণায় বসে অঝোরে কান্না করছিলেন। তার এই শিশুসুলভ আচরণ দেখে সাহাবীরা বললেন, হে ওমর, আপনি কেন শিশুদের মতো কান্না করছেন? আজকে তো ঈদের দিন, আজকে তো মুসলমানদের খুশির দিন। দেখুন, সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে।
আপনি কি আমাদের সাথে ঈদের নামাজে যাবেন না? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবাদের কথায় উত্তর দিয়ে বললেন, হে সাহাবারা, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন কিনা। কারণ যে রমজানে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারল না, আল্লাহর ক্ষমা লাভ করতে পারল না, তার জন্য তো জাহান্নাম নির্ধারিত। আমার মহান রব আমাকে ক্ষমা করেছেন কিনা আমি তা জানি না। প্রিয় দর্শক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাষ্ট্রের কাজ এবং জনগণের সেবায় ব্যস্ত থাকতেন। তাছাড়া দৈনিক নির্দিষ্ট 5 বেলা জামাতের সাথে নামাজ আদায় করার পরেও রাতে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কড়াকড়ি নিয়ম পালন করতেন। প্রতি বছর হজ পালন করতেন। মৃত্যুর পূর্বে তিনি অনবরত 2 মাস রোজা রেখেছিলেন। হযরত ওমরের 2 চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কোরআন এবং রেখে যাওয়া হাদিস থেকে তার জীবন তিনি জ্ঞান লাভ করেছিলেন। সেই স্মৃতিচারণ করে তিনি ব্যাকুল হয়েছিলেন ঈদের দিন সকালবেলা। মুসনাদে আহমদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রমজান মাস এসে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে জনমণ্ডলী, তোমাদের উপর রমজান মাস এসে পড়েছে। এই মাস খুবই বরকতপূর্ণ বা কল্যাণময়। আল্লাহ তাআলা তোমাদের উপর এ মাসে রোজা রাখা ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। এ মাসে এমন একটি রাত রয়েছে, এই রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। এ মাসে কল্যাণ হতে যে ব্যক্তি বঞ্চিত হয় প্রকৃতপক্ষে সে হচ্ছে হতভাগা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। মাহে রমাদানের কঠোর সাধনার পরে ঈদের দিনের একটি কাহিনী। ঈদের দিন সকালে কিছু ছোট ছেলেমেয়েরা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আজকে তো ঈদের দিন, আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরেছি, তোমাদের নতুন জামা কোথায়? তোমরা তো দেখছি এখনো আগের পুরনো জামা কাপড় পরে আছো, তোমাদের কি নতুন জামা কাপড় কিনে দেয়নি? ছোট শিশুদের কথা শুনে হযরত হাসান হোসেন এক দৌড় দিয়ে তাদের ঘরের ভিতর ঢুকে গেল এবং তাদের আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুঁজতে লাগলো। তারা বলতে লাগলো, আম্মা আম্মা, বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের বন্ধুদের সঙ্গে ঈদের নামাজে যাব, আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমাদেরকে এখন আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শিশুদের এই কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। ছোট্ট শিশু হযরত হাসান ও হোসেনের মুখে বারবারই একই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার সোনামণিরা, তোমরা এখন তো গোসল করনি, তোমাদের জামা কাপড় দর্জির দোকানে রয়েছে, জামা কাপড় তৈরি হলে তোমাদেরকে আমি নতুন জামা কাপড় পরিয়ে দেব, সুগন্ধি মাখিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দিব, তোমরা এখন গিয়ে গোসল করে এসো। মায়ের মুখে কথা শুনে 2 ভাই খুশিতে নাচতে নাচতে গোসল করতে চলে গেল। এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে গেলেন এবং কান্না শুরু করে দিলেন। তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। পরম আন্তরিকতায় নামাজ শেষে তিনি মোনাজাতে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে রাব্বুল আলামিন, হে আমার রব, আমি তো আমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছি। আমি আমার সোনামণিদেরকে বলেছি তারা গোসল করে আসলে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দেব, সুগন্ধি মাখিয়ে দেব, কিন্তু হে আমার রব, তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায় তখন আমি তাদেরকে কি জবাব দিব? মা হয়ে আমি ছোট শিশুদের সামনে মিথ্যা প্রমাণিত হব। আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করবে। আমার আদরের দুলালদের কাছে আমি কি বলবো? হযরত ফাতেমার এই কথা বলে সেজদায় আল্লাহর কাছে কান্না করতে লাগলেন। হে আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই সব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন হযরত হাসান এবং হোসেন নতুন জামা কাপড় পরে ঘরে ঢুকছে। হযরত ফাতেমা হযরত হাসান ও হোসেনকে জিজ্ঞেস করলেন, সোনামণিরা, তোমাদের হাতে এগুলো কিসের জামা কাপড়? 2 ভাই একসাথে জবাব দিল, মা, আমরা গোসল শেষ করে যখন বাড়ির দিকে
রওনা হচ্ছিলাম, তখন একজন লোক আমাকে বলল, হাসান, হোসেন, একটু দাঁড়াও। তিনি তার পরিচয় দিয়ে বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি, এই নাও তোমাদের নতুন কাপড়, এবং আমাদেরকে আমাদের নতুন জামা কাপড় হাতে ধরিয়ে দিলেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার মহিমা বোঝা বড় দায়। তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছো, আল্লাহ, তোমার শুকরিয়া আমি কিভাবে আদায় করব। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো হযরত আলী কাউকে দিয়ে জামা কাপড় পাঠিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন হযরত আলী দরজায় কড়া নাড়লেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার দুই সন্তান হযরত হাসান এবং হোসেনের গায়ে নতুন সুন্দর জামা দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছো? আমি তো জামা কাপড় কিছুই কিনে দেইনি। তোমাদের মা কি তোমাদেরকে কিনে দিয়েছেন? তোমাদের মাই বা এই জামা কাপড় কেনার অর্থ কোথায় পেল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব কিছু বর্ণনা করলেন। হযরত আলী ও হযরত ফাতেমা বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো ফেরেশতা ছিলেন। তিনি নবী কন্যা হযরত ফাতেমার দোয়া কবুল করেছেন এবং আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে হযরত হাসান এবং হোসেনের জন্য বিশেষ জামা কাপড় পাঠিয়েছেন। একবার হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অসুস্থ ছিলেন, কিছুতেই তাদের অসুস্থতা ভালো হচ্ছিল না। তখন হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মান্যত করলেন, হযরত হাসান এবং হোসেন যদি সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় বাবদ তারা 3টি নফল রোজা পালন করবেন। দিন যেতে লাগলো। হযরত হাসান হোসেন সুস্থ হয়ে ওঠার পর তারা নিয়ত পূর্ণ করার জন্য রোজা রাখা শুরু করলেন। তারা 3টি রোজা রাখার নিয়ত করেছিলেন, কিন্তু রোজা পালন করার জন্য সাহরি খাওয়ার মতো তাদের ঘরে কোনো কিছু ছিল না। ফলে তারা সাহরি করার জন্য কিছু না পেয়ে শুধুমাত্র পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দেওয়া রিজিকের অন্বেষণে হাড় ভাঙা পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। সে জবগুলো যাতাতে পিষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রুটি বানাতে শুরু করলেন। সেই রুটি দিয়ে যখন ইফতার করতে বসলেন, ঠিক ওই সময়ে একজন দরিদ্র ব্যক্তি তাদের ঘরে এসে বলল, হে আলী, হে ফাতেমা, আমি তো সারাদিন কোনো কিছু খাইনি, আমি ক্ষুধার জ্বালায় মরে যাব, আমাকে তোমরা কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং হযরত ফাতেমার ওই দরিদ্র ব্যক্তির প্রতি খুব মায়া হলো। যদিও তার নিজেরা ক্ষুধার্ত ছিলেন, তারপরও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সে দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিল। দরিদ্র ব্যক্তি পেট ভরে সেই আহার করলো এবং তাদের জন্য দোয়া করে খুশি মনে সেখান থেকে চলে গেল। ওই দিন ইফতার করা হয়নি হযরত ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছিলেন, তাই তারা সাহরির মতো ইফতারে পানি খেয়ে ইফতার শেষ করে নিলেন। তারা নিয়ত অনুযায়ী দ্বিতীয় দিন পুনরায় রোজা রাখা শুরু করলেন, কিন্তু ওই দিনও তাদের সাহরি করার মতো কোনো কিছুই ছিল না। তারা আবার আল্লাহর নাম নিয়ে পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। রোজা রেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাংসারিক কাজে সারাদিন কঠোর পরিশ্রম করলেন এবং হযরত আলী কঠোর পরিশ্রম করলেন। পুনরায় কিছু রুটি বানানোর জন্য জব নিয়ে আসলেন। সেই জব দিয়ে আবার জাতাতে পিষে হযরত ফাতেমা রুটি তৈরি করলেন ইফতার করার জন্য। যখনই হযরত ফাতেমা এবং আলী ইফতার করতে বসবেন, ঠিক ইফতারের সময় একজন এতিম বালক এসে বলল, আমি সারাদিন কিছু খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কি আপনারা কোনো কিছু খেতে দিতে পারবেন? ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেদিনও ইফতারের জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিলেন এবং তারা পুনরায় পানি খেয়ে ইফতার করলেন। এবার তৃতীয় দিনের পালা। তারা আবারও খাদ্যের অভাবে শুধুমাত্র পানি খেয়ে সাহরি করলেন এবং আল্লাহর নাম নিয়ে রোজার নিয়ত করে নিলেন। আবারও রোজা অবস্থায় সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে কিছু জব নিয়ে আসেন হযরত আলী এবং হযরত ফাতেমাকে দিয়ে বললেন, ফাতেমা, তুমি জব পিষে রুটি বানাও, আজকে আমরা রুটি দিয়ে ইফতার করব। সেই রুটি নিয়ে যখন ইফতারের সময় আবার ইফতার করতে বসলেন, ঠিক ওই সময় একজন যুদ্ধবন্দী এসে বললেন, হে নবীর বংশধর, আমি আজ 3 দিন যাবৎ কোনো কিছুই খাইনি, আমি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গিয়েছি, হয়তো
ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মারা যাব। তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং ফাতিমা সেই দিনও তাদের ইফতারির জন্য রুটিগুলো সেই যুদ্ধবন্দীকে দিয়ে দিলেন এবং নিজেরা সবর করলেন আর পানি দিয়ে ইফতার করলেন। মানুষের প্রতি দয়া মায়ার কি উজ্জ্বল উদাহরণ তাদের। এরপরে কয়েকদিন তারা রোজা রাখলেন না। যেদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বাড়িতে তাশরিফ আনলেন, নবী সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন সবার মুখ ক্ষুধায় শুকিয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তোমাদের দিকে তো আমি তাকাতেও পারছি না। তোমরা আল্লাহকে খুশি করার জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করে যে অনাহারীকে খাবার দিয়েছ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়েছেন এবং এর প্রতিদান তোমরা ইনশাআল্লাহ অবশ্যই পাবে। কিছুদিন পর আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন সেদিন হযরত ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের দুলালি হযরত ফাতিমাকে খুব ভালোবাসতেন এবং তিনি বলেছেন যে ফাতিমাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে এবং যে আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়। নবীজি একদিন হঠাৎ কেঁদে উঠলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি এভাবে কেন কান্না করছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাব তখন আমার উম্মতের কি অবস্থা হবে সেই কথা চিন্তা করে আমি অস্থির হয়ে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্না করতে লাগলেন। হযরত ফাতিমা বুঝতে পারলেন যে হয়তো নবীজি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূল আল্লাহ, মৃত্যুর ফেরেশতা আজরাইল ঘরের বাইরে অপেক্ষা করছে আপনার অনুমতির জন্য। আজরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন এবং বললেন, ইয়া রাসূল, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। হে নবী, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন আপনার অনুমতি না নিয়ে আমি যেন আপনার জান কবজ না করি। আর যদি আপনি ফিরে যেতে বলেন তবে অবশ্যই আমি যেন ফিরে যাই। বিশ্বনবী হযরত আজরাইলকে উদ্দেশ্য করে বললেন, হে আজরাইল, আমি যে দুনিয়া থেকে চলে যাব সেদিন থেকে আমার গুনাহগার উম্মতের কি হবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু মুহাম্মদকে বলো যে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবীকে শুনিয়ে দিলেন। তখন বিশ্বনবী মুচকি হাসতে হাসতে আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমাকে খুব ভালোবাসতেন। হযরত ফাতিমার ভীষণ কষ্টের সংসার ছিল। অত দরিদ্র স্বামীর সংসারে 2টি সন্তান সহ 4 জন মানুষের দিনাতিপাতের সংস্থান করাও মোটেও সহজ কর্ম ছিল না। তবুও মুখে বিরক্তি নেই, কপালে চিন্তার ভাঁজ নেই, মনে বিন্দু পরিমাণ বিষণ্ণতা নেই। সংসারের ঘানি টেনে ক্লান্ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বামীর কাছে একটি আবদার করে বসলেন। হযরত আলীকে বললেন, যদি আমাদের সংসারে একটি দাসী থাকতো তাহলে আমাদের কাজ অনেকটাই হালকা হয়ে যেত। কাজের জন্য একজন দাসী নিয়োগ করা আপনার পক্ষে সম্ভব হবে কি আলী? প্রিয়তমা স্ত্রীর এমন কথা শুনে হযরত আলী বিচলিত হয়ে পড়লেন। ফাতিমা কোনোদিন স্বামীর কাছে মুখ ফুটেও কোনো আবদার করেননি। হযরত ফাতিমার দাসীর আবদারে খানিকটা চুপ করে রইলেন হযরত আলী। তারপর হযরত ফাতিমা বললেন, তোমার কষ্ট আমি বুঝি ফাতিমা। ভীষণ কাজের ভারে তোমার দুর্বল হয়ে যাওয়া শরীর দেখে আমিও কষ্টে পাই। তোমার কষ্ট লাঘবের তাগিদে যে আবদার তুমি করেছ আমার কাছে তা মেটাতে পারলে আমার চাইতে বেশি খুশি এ ধরায় আর কে হবে বলো ফাতিমা?
কিন্তু ফাতেমা, আমার সামর্থ্যের ব্যাপারে তোমার চাইতে আর বেশি কে ভালো জানে বলো? তোমার এই আবদার রক্ষায় আমি যে একান্তই অপারগ আর অক্ষম তা নতুন করে বলার প্রয়োজন নেই। হযরত আলী তার চোখে মুখে এমন দোল খাচ্ছে, সম্ভাবনা এক অমৃতরেখা কোনো এক বিচিত্র কারণে তাকে বেশ আশাবাদী, বেশ উৎসুক প্রফুল্ল দেখালো। তিনি বললেন, আচ্ছা ফাতিমা, এটি কাজ করা যায় না? কি কাজ জানতে চাইলেন হযরত ফাতিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক দাস দাসী উপঢৌকন হিসেবে পাঠায়। উপঢৌকন হিসেবে আসা যেসব দাস দাসীর মধ্যে থেকে একটি দাসী তুমি চেয়ে নিতে পারো। আমার বিশ্বাস, তার হতে যদি কোনো দাসী মজুদ থাকে তাহলে তিনি অবশ্যই তোমাকে একটি দাসী উপহার হিসেবে প্রদান করতে পারেন। প্রশ্নটা খুব যে মন্দ তা নয়, কিন্তু পিতার কাছে নিজের প্রয়োজনের তাগিদে দাসী উপহার চাওয়া ব্যাপারটা ভীষণ সংকোচ কাজ করছিল হযরত ফাতিমার কাছে। এমন আবদার, এরপর কন্যার ব্যাপারে পিতার ভাবনাটা কি হবে সে ব্যাপারে সন্দিহান তিনি। শেষমেশ যাওয়ার ব্যাপারে মনস্থির করলেন তারা। এক বিকেলে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আসহাবে সুফফার সাথে দিনের বিষয়ে আলাপ করছিলেন, সেই সময় হঠাৎ ফাতিমা পিতাকে আবদার জানানোর জন্য সেখানে গেলেন। কিন্তু এক গভীর সংকট লজ্জার কবলে পড়ে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি সে আবদার খুলে বলতে পারলেন না। ফিরে গেলেন নবীর কুটিরে। যে সংকট এবং সংশয়ের কারণে তিনি পিতার কাছে পৌঁছাতে পারলেন না, সমস্তই তা আলীকে খুলে বললেন। তাকে আর একবার আশ্বস্ত করেন হযরত আলী। তিনি যে মিছিমিছি ভয় পাচ্ছেন, সংকোচনের কাবু হচ্ছেন, তা বুঝিয়ে দিয়ে হযরত আলী বললেন, চলো এবার তোমার সাথে আমিও যাব। আশা করি আমাদের দুজনের আবদার নবীজি ফেলতে পারবেন না। তারপর তারা দুজন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবী তখনও আসহাবে সুফার সাথে বৈঠকে ছিলেন। হযরত আলী এবং হযরত ফাতেমাকে একসাথে দেখতে পেয়ে তিনি এসে বললেন, তোমাদের কি কোনো কিছু বলার আছে? সংকোচে নিজেকে গুটিয়ে ফেলেন হযরত ফাতেমা। পিতার জন্য তার ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি যে নিজের জন্য কিছু মুখ ফুটে চাইবেন, সেই অভয়টুকু তিনি পাচ্ছেন না। হযরত ফাতেমাকে চুপ করে থাকতে দেখে হযরত আলী বলেন, জি, আমরা আসলে একটা চাহিদা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। হাসিমুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা বেশ তো, কি চাহিদা বলো দেখি। হযরত আলী বললেন, আসলে সংসারের কাজকর্ম একা হাতে সামলাতে ফাতিমার অনেক পরিশ্রম হয়, কিন্তু ওর জন্য একটি দাসী নিয়োগ দেব সেই সামর্থ্য আমার নেই। আমরা ভাবলাম আপনার কাছে তো অনেক উপঢৌকন হিসেবে দাসী পাঠায়, তাদের মধ্য থেকে একজন দাসী যদি আপনি আমাদের দেন তাহলে ফাতিমার পরিশ্রম অনেকটাই লাঘব হয়। হযরত আলীর কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বিমর্ষ হয়ে উঠল। স্বাভাবিক দু চোখ ঘনকালের জন্য লুপ্ত হয়ে তাতে অনুষ্ঠিত হল বিষাদের রেখা। এমন নিষ্প্রাণ নিতান্ত চেহারা নিয়ে খানিক বাদে নবী বললেন, যদি আমার কথায় তোমরা মন খারাপ করতে পারো তারপরেও আমাকে বলতে হচ্ছে। তোমাদের জন্য এই মুহূর্তে আমি কোনো কিছু করতে পারছি না। ওই যে আসহাফে সুফাদের দেখছো, ওদের অবস্থা তোমাদের চাইতেও করুণ। ওরা তোমাদের চাইতেও অনেক গরিব। এই মুহূর্তে আমার কাছে আসা উপঢৌকনের কেউ যদি বেশি হকদার হয়ে থাকে তাহলে তা একমাত্র তারাই। সুতরাং তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয়। সেদিন নবীজি যার মুখের উপরে না বলে দিয়েছিলেন তিনি তার সবচেয়ে প্রিয় সাহাবীদের মধ্যে একজন, আর যার সম্মুখে আবদার মেটানোর ব্যাপারে অসম্মতি জ্ঞাপন করেছিলেন তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা। দুজন সবচেয়ে প্রিয় মানুষের সামনে এমন নিঃসংশয়ে নিঃসংকোচ অসম্মতি তিনি জানাতে পেরেছিলেন কেবল মসজিদে নববীতে আশ্রয় নেওয়া অতি দরিদ্র আসাদ সুফার জন্যই। আত্মীয়তা এবং ভালোবাসার কাছে তার দয়া হেরে যায়নি সেদিন। স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ নজির স্থাপন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় কেবল সম্ভব। হতাশ হয়ে ফিরে এলেন হযরত আলী এবং হযরত ফাতেমা। যদিও নবীজির সিদ্ধান্তে তারা মোটেও মনক্ষুণ্ণ নন।
কিন্তু ঘটনার আকস্মিকতায় তারা এতটাই বিমর্ষ যে সাময়িক বিমর্ষতা তারা উভয়ের ভগ্নপ্রায়। সেদিন সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার ঘরে গেলেন। নবীর এমন অস্বাভাবিক উপস্থিতিতে হযরত আলী এবং হযরত ফাতেমা হতভম্ব হয়ে পড়লেন। তারা তড়িঘড়ি করে নবীজিকে সম্মানে জানাতে ব্যস্ত হয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারার মাধ্যমে তাদেরকে থামিয়ে দিলেন এবং বিছানায় তাদের পাশে গিয়ে বসলেন। নবীজির চেহারা থেকে প্রিয় সাহাবীদের জন্য অফুরান ভালোবাসা, প্রিয় কন্যার জন্য দরদ যেন উতলে পড়ছে। তিনি দয়া ভরা গলায় উভয়কে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছ তার চাইতে ঢের উত্তম কিছু আমার কাছে আছে, তোমরা কি নিবে? উভয় উদ্বিগ্ন হয়ে জানতে চাইল যে অবশ্যই রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা রাতের বেলা ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। হযরত ফাতিমার কাজের কষ্ট লাঘবের জন্য একটি দাসী চেয়েছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তা দেননি। আসহাবে সুফফার যারা নতুন ইসলাম গ্রহণ করে ঘর বাড়ি ভিটেমাটি এবং পরিবার পরিজন ছেড়ে নবীর কাছে আশ্রয় নিয়েছেন, তাদের কষ্টেই নবীর কাছে সবচেয়ে বড় কষ্ট মনে হয়েছিল। প্রিয় দর্শক, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিজের থেকে, নিজের পরিবার থেকে সাহাবীদেরকে বেশি ভালোবাসতেন। যদিও বা তার মেয়ের জামাতা এবং মেয়ে সাহাবী ছিলেন, তারপরও তিনি আসহাবে সুফারকে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে সাহাবীকে ভালোবাসতেন তা নয়, তিনি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাইকে ভালোবাসতেন। তিনি পাড়া প্রতিবেশী সম্পর্কে সাহাবাদেরকে এমনভাবে বলতেন যে সাহাবারা মনে করত হয়তো প্রতিবেশীদেরকেই তাহাদের ওয়ারিশ বানিয়ে দেবেন। একবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দুই চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার বাড়িতে চলে আসলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অঝোরে কাঁদছেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তুললেন। তাকে উদ্দেশ্য করে বললেন, এ আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তো। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান? এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বেয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো, তার ধারা তোমার সংসার পরিচালনা করো এবং তোমার দুনিয়ার আরাম আয়েশ জাঁকজমক যা ইচ্ছে তাই করতে পারবে। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো, মা, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখ শান্তির পিছে দৌড়াতে চাই। অনুরূপভাবে আরও একদিন একটা ঘটনা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে ঘটল। তিনি এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবার ডাকলেন, কিন্তু তারপরও ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। 3 বারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবার ডাকতে লাগলেন। তখন ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আব্বা গো, আমি কেমন করে দরজা খুলব? আমার গায়ে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার বাইরে থেকে তার রুমালের মাথাটা দরজার ফাঁক দিয়ে ভেতর দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন।
তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী জানালেন, আমি আজ 3 দিন যাবৎ উপোস আছি, অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, হে ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সবার সর্দারনি, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন বিশ্বনবী বললেন, মা, বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী। আর তুমি হলে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেশতে থাকবে। আবার এক সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ইহুদি বান্ধবীদের সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছেন। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে আপনাকে দেব। আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিলেন। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয়। এই দীর্ঘ সময়ে তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। এই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চান। তুমি বলো তো এখন কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মেয়েটির এই কথা শুনে বলল, হে বোন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে, সেহেতু তুমি রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, হে বোন, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানোই ইহুদিদের মুসলমানদেরকে একদম সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন এই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলল, শোনো বন্ধু, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই মেয়েটিকে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে আসলেন। বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল,
মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ তারা হচ্ছে গরিব, তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, গায়ে ভালো জামা কাপড় নেই, তাহলে তারা কি করে আসবে তোমার বিয়েতে? যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে চলে গেল। তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না, তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন। শর্তটি হলো, আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে। এখন তুমি বলো, তুমি আমার বিয়েতে যাবে কিনা? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, বোন, আমার জীবনে এমনও দিন কেটে গেছে যে আমি নতুন জামা কাপড় চোখে দেখিনি। দিনের পর দিন চলে যায়, ঘরে চুলোর আগুন ধরে না, দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একসময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব, ইনশাআল্লাহ। তখন সে মেয়েটি দৌড়ে আবার তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবার চেয়ে দামি কাপড় পরে আসবে। তারপরে বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওইদিকে ওয়াদা করেছি বিয়ের দিন সেই বাড়িতে নতুন জামা কাপড় পরে যাব, কিন্তু আমার তো নতুন জামা কাপড় নেই। এইসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের শেষদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে আমি থেকেছি, কোনোদিনও আপনার কাছে কোনো কিছু চাইনি। আজকে আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আমার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুটো প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। এই সুঘ্রাণ মিরাজের রাতে তিনি পেয়েছিলেন। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো? মা, এটা তো দুনিয়ার কোনো কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফিরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল
সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিয়ে বাড়িতে প্রবেশ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো যে তুমি এত গরিব, তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজার থেকে, কোন দোকান থেকে কিনেছ? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলল, আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানাটা বলো। তোমার ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বলল, আমি যেই বাজারের দোকান থেকে জামা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। যে রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তাইফের জমিনে 312 বার রক্তাক্ত হয়েছেন, সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে তোমরা যদি যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে, সেই বাজারের নাম হলো জান্নাত। আর সেই বাজারের এক দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে। মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল, ফাতেমা, আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। তবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদের একটি বাক্য পাঠ করতে হবে, তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? মহিলারা সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ আমরা পারবো, তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলল, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেখানকার সমস্ত মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর এক ঘটনাতে উম্মে আইমান নামক একজন মহিলা কোনো কাজের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের বাড়িতে আসেন। উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকেন। উম্মে আইমান বেশ কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ঘরের মধ্যে ঝাঁটা ঘোরানোর শব্দ ভেসে আসছিল। তখন উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের ঘরের জানালা দিয়ে ভেতরের দিকে তাকাতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমাচ্ছেন, কিন্তু তার ঘরের ভেতরে রুটির জাটাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তসবিহ পাঠ করছিল, আর একজন মহিলা হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিলেন। উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। উম্মে আইমান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা খুলে এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বিশ্বনবী উম্মে আইমানকে বললেন, এক যুবক দোয়া করছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এবং আমার মায়ের মধ্যে উত্তম ফয়সালা করে দিন। হে আল্লাহ, আপনি আমার মায়ের বিচার করুন। প্রচন্ড গরমের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবকটিকে এই দোয়া করতে শুনে বললেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছো। তখন সেই যুবকটি বলল, সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেশতা। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল এবং আমাকে পরিপূর্ণ ফাতিমার বাকি থাকা তসবিহগুলো পাঠ করছিল। এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য করতে শিখলাম, তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো, সে তো আমাকে চেনে না। তখন হযরত মহিলাকে দেখে এসেছো, তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এসব কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আইমান হে আল্লাহ রাব্বুল আলামিন, তারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহু আকবার বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন। অপর এক ঘটনায় একবার 3 দিন যাবত বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল একটি তলোয়ার। যেতে যেতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন। ওমর তলোয়ার তাক করে বললেন, হে ইহুদির বাচ্চারা, আমাদের নবী কোথায়? তোরা বল আমাদের নবীকে কোথায় দেখেছিস? না হলে আমি উমর আজকে তোদের সবাইকে কতল করে ফেলবো। তখন ইহুদিরা বলতে লাগলো, এ উমর, বিশ্বাস করো আমরা তোমাদের নবীকে দেখিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, চলো আমরা সামনের দিকে যাই, সেখানে হয়তো কিছু রাখালকে দেখতে পাবো যাদের কাছে জিজ্ঞেস করলে হয়তো বা বিশ্বনবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটতে থাকলেন। কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে গিয়ে রাখালদের দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদের জিজ্ঞেস করে বললেন, হে রাখালরা, তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছো? তখন রাখালদের মধ্যে একজন জবাব দিল, আমরা আজকে 3 দিন যাবৎ একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেজদারত অবস্থায় পড়ে কান্নারত অবস্থায় দেখেছি। লোকটি আজকে 3 দিন ধরে কান্না করেই চলছে। তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে 3 দিন যাবৎ কোনো ঘাস পানি কিচ্ছু খাচ্ছে না। পশুদের মধ্যে পশুদের দুগ্ধ পায় বাচ্চারা, তাদের এই স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মারা যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পাখিরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ না, সে আমাদের দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবেন। চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবী সেজদায় পড়ে কান্না করছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করে বললেন, নবী গো, আজকে 3 দিন যাবৎ আমরা আপনার খোঁজে পাগল পড়া হয়ে গিয়েছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা ওঠান। কিন্তু বিশ্বনবী মাথা উঠান না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন? আমি আবু বকর কথা দিলাম, আমার তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম। আপনি মাথা ওঠান। তারপরেও দয়ার নবী মাথা উঠাচ্ছেন না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, ওমর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ছাড়া বিশ্ব নবীকে ফিরে নিয়ে যাওয়া যাবে না। চলো আমরা ফাতেমার বাড়িতে যাই। তারপর তারা দুজনে মিলে ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন এবং হযরত আলীর কাছে সব ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের কাছে সব কিছু বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে বিশ্বনবীর কাছে পাহাড়ের গর্তের মধ্যে চলে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বা গো, আপনি কিভাবে পারলেন আজকে 3 দিন যাবত আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় এসে পড়ে থাকতে? আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি, কোথাও আপনার খোঁজ পাচ্ছি না। আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে, আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে ভুলে থাকতে? আব্বা গো, আপনি মাথা ওঠান, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি মাথা ওঠাচ্ছেন না, সেজদায় পড়ে কান্না করেই চলেছেন। তারপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, হে আমার আব্বা জান, আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে কোরবানি করে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, এ জিবরাইল, তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা উঠাতে। আমার বন্ধুকে বলে দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা নিজেই হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এমন নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মতের জিম্মা আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। অতঃপর বিশ্বনবী সেজদা থেকে মাথা উঠালেন। অতঃপর নবীজি সবার সাথে বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুক।
সকলেই কমেন্টে লিখুন আমিন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়ি ফিরে আসলেন। এই ভেবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ হয়ে পড়লেন। এখন তো তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুবই দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখনও কোনো অর্থ ছিল না, যেটা দিয়ে হযরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। 3 দিন অতিবাহিত হওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না এই কাপড়টি বিক্রি করে দিই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছলেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখলেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেউ কেনার জন্য আগ্রহী ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও হাসান হুসাইন না খেয়ে আছে। রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়ি যদি না যেতে পারি, তাহলে আজকে তাদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজনকে তার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 6 দিরহাম দিল এবং হযরত আলী তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আর একদল ফিরে তাকে বলতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বদা অবস্থায় দান করেন। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটা দান করেন না।
ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মধ্যেই তোমাদের ঝগড়া সমাধান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যে ফকির বেশে ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়দিন যাবৎ না খেয়ে রয়েছি। দীর্ঘদিন না খাওয়ার কারণে আমার শরীরের সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে, দয়া করে আমাকে সেগুলি দান করো, যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন যে আল্লাহ আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দেব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ রাব্বুল আমার জন্য একটা উত্তম ব্যবস্থা করে দেবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলী সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে এসে তাকে বলল, আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব? আমার হাতে তো কোনো অর্থও নেই। তখন সেই ব্যক্তি বলল, হে হযরত আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ভাবলেন, যেহেতু বাকিতে তিনি ঘোড়াটি বিক্রি করতে চাইছে, তাহলে তা নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বললেন, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল। এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন, হে হযরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন? সেই লোকটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন 160 দিরহাম। এতে আমার 60 দিরহাম লাভ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন বলে আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। সেই 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য কিনে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণে খাদ্যদ্রব্য কিনে বাড়িতে ফিরে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম, সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব না।
তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথা বলো, তারপরে আমার বাড়িতে তুমি প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোদিনও কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। এই ব্যাপারে আমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না। হযরত আলী ও হযরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে, এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে। তুমি যাও, তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি, আমি বাড়ির ভিতরে কি আসতে পারি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা আগমন করেছেন। আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়া স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, সে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করে তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বড় পুত্র হযরত হাসানকে তার সাথে নিলেন। এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? নবীর মেয়ে ফাতেমা বলছি, এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়া স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে যে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার বাড়ি ফিরে গেলেন। পরের দিন আবারও যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করলেন, তখন তার ছোট ছেলে হযরত হুসাইন তাকে জড়িয়ে ধরে বলল, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথাও যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন 2 পুত্র হযরত হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন। বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছে? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হুসাইনা রয়েছে। বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বলল, হে নবীর মেয়ে ফাতেমা,
আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যেও রয়েছে। গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আবার আসবেন। আগামীকালকে আপনাদের 3 জনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার বাড়িতে ফিরে গেলেন। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসছিলেন। তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে, আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি। এগুলি দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে জিজ্ঞেস করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এই কারণে আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার জিজ্ঞেস করলেন, হে বোন, তাহলে লাঠি নিয়ে বসে আছো কেন? তাছাড়া এই দড়ির কি প্রয়োজন? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক। এজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখন তার সামনে লাঠি এবং দড়ি আছে, যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঠুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আরও কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছো? ফাতেমা বললেন, আব্বাজান, হ্যাঁ, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি দেখেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে আমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমার জন্য অনেক খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী সেগুলি বৈধ উপায়ে উপার্জন করেছে কিনা। এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনোদিনও কোনো অবৈধ পথে উপার্জন করে না। এ ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিল। এরপর একজন ফেরেশতা এসে হযরত আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করলে আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেন। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া হযরত আলীর কাছে 100 দিরহামের বিনিময়ে বিক্রি করে দেয়। আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে হযরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়ে হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল। ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে, এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরা থাকবে
ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কোন ঘটনাটি আপনার কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।